একটা বিয়ে করবে, সেই বউয়ের অনুমতি দিলে আরেকটা বিয়ে করতে পারবে। আগে নাটক মানুষ উপভোগ করত, নাটক একটা শিল্প ছিল। এখন এটা হয়ে গেছে প্রয়োজন। প্রিয়জন থেকে প্রয়োজনটাই তো মনে হয় বেশি ভালো। আমি কমপ্লিটলি হাউস ওয়াইফ ছিলাম। আমি অনেক ক্যারেক্টার করেছি, কিন্তু আমার কখনোই তৃষ্ণা মিটে নাই। খারাপ নাটক দেখা বন্ধ করে দেন, ভালো নাটক দেখুন। আমরা শুটিং করছি 2 দিন ধরেই। এখানে তো পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গল্পে আমি বরাবরই অন্য নাটকের মতোই মা ক্যারেক্টার করছি, নায়কের মা। আমাদের রাইটার, ডিরেক্টর, প্রডিউসার এবং হিরো একজনই, কায়কোবাদ। আমি তার মা করছি। গল্পটা হচ্ছে, ছেলেটা একটু সহজ সরল, সে কোথাও বেড়াতে গেছে, ওখান থেকে 2টা মেয়ে তাকে বিয়ে করে ফেলেছে। মানে মেয়ে 2টা আগ্রহ করে তাকে বিয়ে করে ফেলেছে। তো বউ নিয়ে বাসায় চলে আসছে। একটা ছেলে, এক মায়ের একমাত্র ছেলে যখন 2 বউ বিয়ে করে নিয়ে আসে, তখন মায়ের অবস্থা কেমন হয়, পরিস্থিতি কতটা ঘোলাটে হয়, এইটা নিয়ে একটা ক্যাচাল। বাস্তব জীবনে তো আমাদের ধর্মেও মনে হয় নাই একসাথে 2 বিয়ে। একটা বিয়ে করবে, সেই বউয়ের অনুমতি দিলে আরেকটা বিয়ে করতে পারবে। আমার মনে হয় না বাস্তবে এই ধরনের ঘটনা ঘটেছে। আমার বেশি দিন না, আমি করোনার আগে আমি শখ করে কাজ করেছিলাম 2-3 বছর। করোনার পরে আমি সিদ্ধান্ত নিই যে এটা আমি ক্যারিয়ার হিসেবে নেব। তো আগে পরে মিলিয়ে আমার 7 থেকে 8 বছর। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আগে নাটক মানুষ উপভোগ করত, নাটক একটা শিল্প ছিল। এটা বিনোদনের একমাত্র মাধ্যম ছিল, নাটক সিনেমা। আর এখন এটা হয়ে গেছে প্রয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এই প্রয়োজনটা আমি মনে করি এখন ভালোর দিক। বাজেট কমলেও আমরা আর্টিস্টরা ভালো আছি। প্রতিদিনই শুটিং হচ্ছে, কোনো ডিরেক্টর বসে নাই এবং কোনো আর্টিস্টও বসে নাই। যারা থিয়েটার আর্টিস্ট ছিলেন মাসে 1-2 দিন কাজ করতেন। আমি করোনার আগে 5 বছর আগে মাসে 5 দিন কাজ করতাম। এখন আমি শিডিউল 30 দিনে যদি 60 দিন হইতো আমার জন্য ভালো ছিল। যদিও শারীরিক অসুস্থতার কারণে আমাকে মাঝে মধ্যে গ্যাপ নিতে হয়। তাহলে এবার মনে করেন আমাদের আর্টিস্টরা বসে নেই, সবাই কাজ করে খাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রিয়জন থেকে প্রয়োজনটাই তো মনে হয় বেশি ভালো। নিতান্তই আমি কমপ্লিটলি হাউস ওয়াইফ ছিলাম। আমি শখ করে আসছি। আসার পরে করোনা চলে আসলো। তখন ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই বাজে। বুঝলাম যে কিছু একটা নিজেকে করতে হবে, এবং অলওয়েজ আমি আমার আইডেন্টিটি খুঁজতাম, আমি কে। এখন আমি বলতে পারি আমি অভিনেত্রী রেশমা আহমেদ। হ্যাঁ, তা তো থাকবেই। আমার কখনোই তৃষ্ণা মিটে না কাজ করে। আমি অনেক ক্যারেক্টার করেছি, কিন্তু আমার কখনোই তৃষ্ণা মিটে নাই। অনেক ক্যারেক্টারই করার বাকি আছে। আক্ষেপ তো আছে। আমি খুব সুন্দর করে কথা বলে কাজ করতে চাই, শুদ্ধ প্রমিত বাংলায় কাজ করতে চাই, এটাই আমার আক্ষেপ। অনেক চ্যানেল, অনেক কাজ হচ্ছে। আমার মনে হয় কাজের আগে গল্প দেখা উচিত এবং আর্টিস্টের অডিশন নেওয়া উচিত, আর বাজেট বাড়ানো উচিত। এই সব কিছু যখন একসাথে মিলে একটা ভালো কিছু হবে, তখন এই ছোট ছোট ব্যাঙের ছাতার মতো চ্যানেলগুলো বাজে কন্টেন্ট দেওয়া বন্ধ করে দেবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাংলা নাটক দেখেন, ভবিষ্যতে আরও দেখবেন। আপনারা একটু কমেন্টসে ভালো ভালো কমেন্টস করেন, আপনারা উপদেশ দেন যে আমরা আগের মতো পারিবারিক ভালো নাটক চাই, এবং আমাদের বাচ্চাদেরকে শেখানোর মতো মেসেজ দিয়ে আপনারা নাটক করুন। এই উপদেশটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে দিন। আমরা আপনার কথাগুলো বিবেচনা করব, আমরাও চেষ্টা করব ভালো নাটক করার জন্য। আর আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই নাটক করে যেতে পারছি। আপনাদের যে ডাটা মোবাইলে খরচ করে আমাদের নাটক দেখেন, আমাদের নিজেদেরই আফসোস হয় যে আপনারা কি দেখছেন। খারাপ নাটক দেখা বন্ধ করে দেন, ভালো নাটক দেখুন।